এ ভাইয়া, 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 ওঠ। রাহুল পরম সুখে স্বপ্ন দেখতে দেখতেই ঘুমাচ্ছে। সারা রাত এক ফোঁটাও ঘুমাতে পারেনি, তাই সকাল 10টা বেজে গেল, তাও রাহুলের ঘুম ভাঙেনি। কিন্তু রাহুলের বোন রীতিশা তাকে অনবরত ডেকে চলেছে। রীতিশার ডাকে রাহুলের ঘুম ব্যাঘাত ঘটেছে। রীতিশা রাহুলের ছোট বোন, বয়সের পার্থক্যটা খুব একটা বেশি নয়। দুজনের মধ্যে অনবরত টম অ্যান্ড জেরির যুদ্ধ ভালোবাসা লেগেই থাকে। ভাইয়া, ওঠ, আম্মু ডাকতেছে। এত ঘুম কিসের তোর? যা কটকটি, ডিস্টার্ব করিস না, একটু ঘুমাতে দে। রাহুল রীতিশাকে খটকটি ডাকে। ওঠ বলছি, না উঠলে কিন্তু আমি পানি ঢেলে দিব। তোকে বললাম না বিরক্ত করবি না, একটু ঘুমাতে দে, যা এখান থেকে। ও, তুই উঠবি না? না। উঠবি না তো দেখিস, পরে কিন্তু পস্তাস না। বললাম তো উঠবো না। এত সকাল সকাল মেজাজটাই খারাপ করে দিল। এ সকাল, তাও আবার এত! 11টা বাজে। মাত্র? যা এখান থেকে, আবার ডাক দিলে এক চড়ে 32টা দাঁত ফালাই দেবো। আমার 32টা দাঁত নাই, ফেলবি কেমনে? তুই যাবি কিনা বল। যাব না। উঠলে কিন্তু তোর খবর আছে, বলে দিলাম। আম্মু বলছে ডাকতে, আম্মুর কি জানি দরকার। ওঠ না ভাইয়া প্লিজ। আম্মুকে গিয়ে বল এখন উঠতে পারবো না, দরকার হলে পরে করব, এখন পারবো না। তুই এখন দয়া করে রুম থেকে ত্যাগ কর না বোন, প্লিজ। তুই না উঠলে আমি যাব না। আমি উঠতে পারবো না, মরলে মর। ও, উঠবি না? দেখাচ্ছি মজা। বলে রাহুলের গায়ে বোতলে রাগা পানি ঢেলে দৌড় দিল রীতিশা। রাহুল তার পিছন পিছন বেজা শরীর নিয়ে তাড়া করতে লাগলো। কটকটি, কই গেলি কুত্তিটা? আজ তোর একদিন কি আমার একদিন। কি হলো, চেঁচাচ্ছিস কেন? চেঁচাবো না? তোমার শয়তান মেয়ে আমার গায়ে পানি ঢেলে দিয়েছে। আজ তোমার মেয়েকে মজা দেখাবো। ও কেন পানি ঢালতে গেল? শয়তান তো সারাক্ষণ শয়তানি করতে ইচ্ছে করে আমার ঘুমের 12টা বাজিয়েছে। না মা, তুমি ভাইয়াকে ডাকতে বলছো, আমি ডাকতে গেলাম, কিন্তু ডাকতে ডাকতে ভাইয়া ওঠে না, উল্টো আমাকে বকা দেয়, তাই পানি ঢালছি। তুই ঘুম থেকে উঠিস না তো কি করবে? আমি ওকে ডাকতে বলেছি। এত সকাল সকাল কি দরকার? সকাল কই, 11টার উপরে বাজে। তাই বলে পানি ঢালবে? তুই উঠিস না তো আমি কি করব? এখন আমার দোষ? তুই পানি ঢালছস, দোষ তো তোরই। ভালো করছি পানি ঢালছি। ও ভালো করছস, দাঁড়া ভালো করে বোঝাবো কোনটা ভালো আর কোনটা খারাপ। আম্মু দেখো না, ভাইয়া আমাকে মারবে বলতাছে। রাখো তোমাদের ঝগড়া। রাহুল, তৃষা ভুল করেছে, ও আর এরকম দুষ্টুমি করবে না। এখন যাও গোসল করো। ইহ, করবে না? তোমার মেয়ে হারে বজ্জাত। ও, তাইলে তুমি কি? বজ্জাতনির ভাই। আম্মু দেখছো, আমাকে খারাপ বলতেছে। রাহুল, তোমাকে বলেছি না গোসল করতে যেতে, যাও। যাচ্ছি আম্মু, কিন্তু তোমার মেয়েকে সাবধান করে দিও, আর আমার রুমে ঢুকলে কিন্তু খবর আছে। বলে রাহুল চলে গেল। আম্মু, আম্মু, টেবিলের ওপরে আমার 50 টাকা ছিল, দেখেছ? খুঁজে পাচ্ছি না। আম্মু একটু বাইরে গেছেন, কি জন্য ডাকছিস? তোকে বলবো কেন? ও, বলবি না? আচ্ছা, আমি যাচ্ছি। এই দাঁড়া দাঁড়া, টেবিলের উপরে আমার 50টা টাকা ছিল, তুই কি নিছিস? একটা ফকিরকে দিছি। কি? তোকে না বললাম আমার ঘরে ঢুকবি না? ঢুকলি কেন? আর টাকা কোথায়, বের কর। ফকিরকে দিছি তো, আর ঘর কি তোর? ঘরটা আমার আব্বুর। 50 টাকা ফকিরকে? মাত্র 50ই ছিল, আরো বেশি থাকলে আরো বেশি দিতাম। আমার এখান থেকে নিছিস কেন? তুই তোর কাছ থেকে দিলি না কেন? তোর নাম করে দিছি যে, বলছি আমার ভাইয়া দিছে। আহ, তোকে দিতে বলছে কেডা? তাও 50 টাকা? ফকিরটাই তো দিতে বলল। ফকির বলল আর তুইও দিয়ে দিলি? তোর জন্য দোয়া করবে বলছে, এত রাগ করিস কেন? রাখ তোর দোয়া, এখন আমি টাকা পামু কই? আমি কি জানি। টাকা বের কর, আমার টাকা দে। আমি কোথায় পাবো? ফকির নিয়ে চলে গেছে। রাগারাগি গালাগালি করেও কিছুই হবে না ভেবে রাহুল ঘর থেকে বের হয়ে বাইরে চলে গেল। কিছুক্ষণ পর রীতিশা তাকে ফোন দিল। ভাইয়া,
ফোন দিছিস কেন? কেন আমি দিতে পারি না? ঢং করিস কেন? কি দরকার বল। ভাইয়া সরি। সরি কেন? সকালে পানি আর পরে টাকার জন্য। আহ, ন্যাকামি রে। ভাইয়া সত্যি সরি। আচ্ছা আচ্ছা, মাফ করে দিছি। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া, ও ভাইয়া। আমি শুনতেছি এখনকার নষ্ট হয়নি, কিন্তু তার জন্য আমি বেশি দিন টিক থাকবো না। ভাইয়া আসার সময় একটা বার্গার নিয়ে আসিস প্লিজ। কি? এখন বুঝলাম কেন এত ঢং দেখাইয়া সরি বললি। আমি তো বলি আমার বোন তো সরি বলার কথাই না। ভাইয়া প্লিজ, খাইতে ইচ্ছা করতেছে। তো আমি কি করব? টাকা কি গাছে ধরে? এমনিতে তোর জন্য আমার 50 টাকা। ভাইয়া সরি বলছি তো, প্লিজ আনিস। পারবো না। ফোন কেটে দিল রাহুল। রীতিশা জানে তার ভাই তার জন্য বার্গার নিয়ে আসবে। যত রাগ দেখাক না কেন, রাহুলের কাছে সত্যি টাকা ছিল না। বন্ধুর কাছ থেকে দাঁড় করে এনে সে রীতিশার জন্য বার্গার নিয়ে যায়। বোনের হাসির জন্য ও সব করতে রাজি আছে। ভাইয়া আনছিস? নে, পরে কিন্তু টাকা দিস, মনে থাকে যেন। আমি জানতাম তুই আনবি, তুই আমার লক্ষ্মী ভাইয়া না। আবার ন্যাকামি করে। এইগুলা মায়া, নেকামি না। তোর মায়া তোর কাছে রাখ। রাহুলের এসব ভালো লাগে, তাও ইচ্ছে করে সে রীতিশাকে রাগায়। রাগলে রীতিশাকে অনেক সুন্দর লাগে। বোনের লাল মুখখানা দেখতে তার অনেক ভালো লাগে। রীতিশার মুখ এখন লাল হয়েছে। রাহুল এক পলক তার বোনের লাল মুখখানা দেখেই রুমে চলে গেল। একটু পর তার রুমে ঢুকলো রীতিশা। এই নে কি? তোর টাকা। এগুলা কই পাইলি? টেবিলে যে ছিল। তুই না ফকিরকে দিলি? 10 টাকা দিছি। ও, তাহলে তো 40 টাকা থাকার কথা। 100 টাকা আসলো কোথা থেকে? বার্গারের টাকা। আবার ডং দেখাস? চর খাবি? ভাইয়া আমি জানি তোর কাছে টাকা নাই, এগুলা রাখ। বাবা আমাকে বাড়তি টাকা দেয়, কিন্তু এগুলো তো আমার লাগে না। বাবা তোকে দিছে, তুই রাখ, আমার লাগবে না। ভাইয়া আমি টাকা দিয়ে কি করব, তুই রেখে দে। আমারও লাগবে না, যা এখান থেকে, শান্তিতে থাকতে দে। নিবি না? আমি কেঁদে দিব। ন্যাকামির কিন্তু সীমা থাকে। দে, কালকের বার্গারের টাকাটা পেয়ে গেলাম। কালকে লাগবে না ভাইয়া। তুই বললেই হলো, আমার বোনের জন্য আমি আনবো। আমি তো তোর বোন, আমি বলছি কাল লাগবে না। আবার ন্যাকামি বলে বোনকে জড়িয়ে ধরল রাহুল। বড্ড বেশি ভালোবাসে সে রীতিশাকে। তার কাছে বোনই তার সব। রীতিশাও তার ভাইকে অনেক ভালোবাসে। তার কাছে তার জগৎটাই তার ভাই। লুকিয়ে লুকিয়ে ভাইয়ের মানিব্যাগে টাকা রাখে সে। রাহুল বুঝতে পারে, সেও লুকিয়ে লুকিয়ে অনেক কিছু রীতিশার ব্যাগে রেখে দেয়। রীতিশা বুঝতে পারে এটাই তার ভাই দিছে। এতে সে অনেক খুশি হয়, আর বাকি সময়টা কাটে ঝগড়া করে। এই তো ভালোবাসা, যার তুলনা নেই। ভাই বোনের অকৃত্রিম ভালোবাসা পৃথিবীর সব ভালোবাসার কাছে হার মানবে। আপনার যদি এরকম একটা মিষ্টি বোন থাকে, অবশ্যই মেনশন করবেন অথবা শেয়ার করে দেখিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।